আমাকে কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটাও যেরকম ভীষণ হাস্যকর। হ্যাঁ, আপনাকে দেশদ্রোহী বললে সেটা হাস্যকর। আর আপনি নিট পরীক্ষার প্রশ্নপত্র লিক নিয়ে আন্দোলনে গিয়ে সেখানে দেশের প্রধানমন্ত্রীর যৌনাঙ্গ ধরে টানা একটি বিকৃত করা কার্টুন ছবি নিয়ে ফটো পোস্ট দিচ্ছেন। এটার সাথে আন্দোলনের কি সম্পর্ক? Women. যদি কেউ মনে করে যে ওই রকম ছবির আমি ইচ্ছা করে এই ছবিটাকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে করেছি। না না, আপনি ইচ্ছে করে কেন করতে যাবেন? কেউ আপনার ঘাড়ে বন্দুক রেখেছিল তো এই বিকৃত ছবি নিয়ে ফটো পোস্ট দেওয়ার জন্য? পেটে তো একটু শিক্ষা দীক্ষা আছে। হ্যাঁ বাবা, আপনারা তো আবার বামপন্থী, আপনাদের আবার শিক্ষা দীক্ষা থাকবে না? আপনারা তো একটা বিশ্ববিখ্যাত শিক্ষিত রাজনৈতিক দলের সদস্য, আর এই হচ্ছে আপনাদের শিক্ষার নমুনা। বুঝো না এই ব্যাপারটা। চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে। বাহ ম্যাডাম বাহ, আপনার লজিক মানতে হবে। আপনি চশমা ছেড়ে সানগ্লাস পরে গেছিলেন। সানগ্লাসটা কোনো চশমা নয়, তাই না? চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে। দিদি বাহ দিদি দিদি আর চশমা ছাড়া আপনি অত বড় একটি ছবি দেখতে পেলেন না? মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। তাহলে যে বলছেন আমি এসব ইচ্ছে করে করিনি? আমি ইচ্ছা করে এই ছবিটাকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে করেছি। নিজেই তো নিজের লজিকের মা ব্যান এক করে দিচ্ছেন। আপনারা বলেছেন যে ভয় আউট ভরসা ইন। তা আপনারা তো মানুষের মধ্যে ভয় ধরানোর চেষ্টা করছেন। ভরসা সরকার তাদেরকেই দিচ্ছে যারা সেই ভরসাটা পাওয়ার যোগ্য। আপনি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনে গিয়ে সেখানে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি নিয়ে ফটো পোস্ট দেবেন, আর আপনাকে সরকার ভরসা দেবে?